এফ অফ ওয়াই সমান সমান 1 প্লাস ওয়াই স্কয়ার প্লাস কত ওয়াই টু দি পাওয়ার 4 ডিভাইডেড ওয়াই স্কয়ার এবং এস সমান সমান এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু কত এ এবং ওয়াই সমান সমান কত 2 মাইনাস এক্স, যেখানে এর উপাদান কত 1 0 1 2 3। আচ্ছা, এখানে কত বলছি কি যে যদি এক্স প্লাস ওয়াই কমা 6 সমান সমান 0 কমা এক্স মাইনাস ওয়াই হয় তবে এক্স কমা ওয়াই এর মান নির্ণয় করো। তাহলে ক আমাদের দেওয়া আছে কি যে দেওয়া আছে যে এক্স প্লাস ওয়াই কমা 6 সমান সমান 0 এক্স মাইনাস কত ওয়াই, এটা আমাদের কি দেওয়া আছে। অতএব তাহলে বাম পাশের প্রথম যেটা আছে সেটা আমরা ধরবো যে এক্স প্লাস ওয়াই সমান সমান ডান পাশে প্রথমে কি আছে 0, তাহলে 0, এটা আমাদের কি 1 নম্বর সমীকরণ। আচ্ছা, এবং দেখো এক্স মাইনাস ওয়াই তাহলে ইকুয়াল টু কত 6 হবে, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান কত 6, এটা হবে কি 2 নম্বর সমীকরণ। তাহলে এখান থেকে আমরা কি এক্স এবং ওয়াই এর মানটা আমরা কি অতি সহজেই কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। তাহলে দেখো 1 যোগ কত 2, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত 0 এক্স মাইনাস ওয়াই সমান কত 6, তাহলে যোগ করলে যোগের সময় আমাদের কি চিহ্নের কোনো পরিবর্তন হয় না, তাহলে ওয়াই আর ওয়াই চলে যাবে, তাহলে 2x সমান কত 6, তাহলে বা x সমান কত 6 ডিভাইডেড কত 2, অতএব x সমান কত 3। তাহলে আমরা x এর মান অলরেডি আমরা কিন্তু পেয়ে গেলাম। এখন কি করব আমরা যে 1 বিয়োগ কত 2, তাহলে 1 বিয়োগ যদি 2 করি তাহলে এখানে কি হবে যে x প্লাস ওয়াই সমান কত 0 এক্স মাইনাস ওয়াই সমান কত 6, তাহলে বিয়োগের সময় আমাদের কি হবে চিহ্নের পরিবর্তন, তাহলে এখানে প্লাস আছে এখানে হবে কি মাইনাস, এখানে প্লাস মাইনাস আছে তাহলে এখানে হবে কি প্লাস, তাহলে এখানে হবে কি মাইনাস, তার মানে কি এখানে x আর x কি কাটা যাবে, তাহলে এই প্লাসটা কি হবে যে মাইনাসের জায়গায় যাবে, তাহলে y প্লাস ওয়াই সমান কত 2y, তাহলে 2y সমান কি হচ্ছে মাইনাস 6, তাহলে বা y সমান কি হবে মাইনাস 6 ডিভাইডেড কত 2, অতএব y সমান কত মাইনাস 3। তাহলে আমরা x এবং y এর মান আমরা কি পেলাম যে 3 কমা কত মাইনাস y, অতএব x কমা y সমান সমান কত যে 3 কমা মাইনাস 3, এটা হবে কি আমাদের অ্যানসার। এটা আমাদের শেষ। খ নাম্বার বলছে যে প্রমাণ করো, খ নাম্বার বলছে কি প্রমাণ করো যে f অফ p ইনভার্স 2, তাহলে f অফ p ইনভার্স 2 সমান f অফ p স্কয়ার, তাহলে আমরা লিখব কি দেওয়া আছে খ নাম্বার দেওয়া আছে কি f অফ y সমান সমান 1 প্লাস y স্কয়ার প্লাস কত y টু দি পাওয়ার কত 4 ডিভাইডেড y স্কয়ার। এখন আমরা কি অতএব f অফ তাহলে y এর পরিবর্তে কি হবে p ইনভার্স কত 2, তাহলে p ইনভার্স কত 2, তাহলে সমান সমান এখানে 1 প্লাস তাহলে y এর পরিবর্তে কি লিখবো যে p মাইনাস 2 তার উপরে কি স্কয়ার প্লাস p মাইনাস 2 তারপর কত 4, তারপর p মাইনাস 2 তারপর কত স্কয়ার। এখন আমরা কি করব যে 1 প্লাস তাহলে ইনভার্স যদি থাকে সেটা আমরা কি করি যে 1 ডিভাইডেড করে নেই, তাহলে 1 ডিভাইডেড p স্কয়ার তার উপরে কি স্কয়ার প্লাস 1 ডিভাইডেড p স্কয়ার তারপর কত 4 ডিভাইডেড 1 ডিভাইডেড p স্কয়ার তারপর কত স্কয়ার, তাহলে 1 প্লাস 1 ডিভাইডেড p স্কয়ার তার উপরে কি স্কয়ার আছে তাহলে কি হবে p টু দি পাওয়ার কত 4 প্লাস 1 ডিভাইডেড p স্কয়ার তারপর কত 4, তাহলে p টু দি পাওয়ার কত 8 ডিভাইডেড 1 ডিভাইডেড কত p পাওয়ার কত 4।
এখন আমরা কি উপরের অংশটা আমরা কি লসাগু করব। তাহলে এখানে আমাদের লসাগু করলে আমাদের কি হবে দেখো, p4 আর হলো p পাওয়ার কত 8, তাহলে লসাগু হচ্ছে কত p টু দি পাওয়ার কত 8, এটাতে এটাকে গুণ করলে কি হবে p টু দি পাওয়ার কত 8 প্লাস p4 p8 ভাগ করলে কি থাকবে আমাদের p পাওয়ার কত 4 প্লাস p8 আর p8 দিয়ে আমরা ভাগ করি তাহলে 1 1 দিয়ে আমরা 1 কে গুণ করলে কি পাবো 1 ডিভাইডেড 1 ডিভাইডেড p টু দি পাওয়ার কত 4 সরি। আচ্ছা এখন তাহলে p এর পাওয়ার কত 8 প্লাস p এর পাওয়ার 4 প্লাস কত 1 ডিভাইডেড p এর পাওয়ার কত 8, তাহলে ভাগ উঠে যায় কি হবে গুণ, গুণ করলে p এর পাওয়ার 4 টা যাবে কি উপরে নিচে আসবে কত 1, এইটা আর এটাকে যদি আমরা কাটি তাহলে p এর পাওয়ার 4 থাকে এখানে। আচ্ছা তাহলে আমাদের এখানে সমান সমান কি আসতেছে যে p এর পাওয়ার 8 প্লাস p এর পাওয়ার কত 4 4 প্লাস কত 1 ডিভাইডেড কত p এর পাওয়ার 4। আচ্ছা এখন আবার আমরা কি করব যে p স্কয়ারের মান আবার কি f অফ p স্কয়ার সমান সমান, তাহলে আমরা কি বসাবো 1 প্লাস y এর পরিবর্তে কি হবে p স্কয়ার, তার উপরে কি স্কয়ার প্লাস y এর পরিবর্তে কি হবে p স্কয়ার, তার উপরে কি পাওয়ার 4, তারপরে কি p স্কয়ার তার পাওয়ার কত স্কয়ার, তাহলে সমান সমান দেখো এখানে 1 প্লাস p এর পাওয়ার 4 প্লাস p এর পাওয়ার কত 8 ডিভাইডেড p এর পাওয়ার কত 4, তাহলে এটাকে যদি আমরা সাজিয়ে লিখি যে p এর পাওয়ার 8 প্লাস p এর পাওয়ার 4 প্লাস কত 1 ডিভাইডেড p এর পাওয়ার কত 4, তাহলে দেখো এখন আমাদের এখানে এই অংশ যা আছে এই অংশ কিন্তু আমাদের তাই আছে, তাহলে আমাদের অতএব বাম পক্ষ সমান কি ডান পক্ষ, বা আমরা লিখতে পারি অতএব f অফ p অফ -2 সমান সমান কত f অফ p স্কয়ার প্রমাণিত বা প্রমাণ করা হলো কারণ আমরা এখানে f অফ p ইনভার্স 2 মান আমরা যা পাচ্ছি f অফ p স্কয়ারের মানও আমরা কিন্তু এখানে তাই পাইছি, তাহলে আমাদের অতএব p অফ p ইনভার্স 2 সমান কত p অফ f অফ p স্কয়ার সমান সমান প্রমাণ করা হলো। আচ্ছা এখন আসো কি আমাদের গ নাম্বার বলছি s কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এবং তার ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। তাহলে s কে আমরা কি তালিকা পদ্ধতিতে প্রকাশ করব, তাহলে আমাদের গ নাম্বার আচ্ছা দেওয়া আছে কি s সমান সমান x কত y such that x এলিমেন্ট কত a y এলিমেন্ট কত a এবং y শর্ত কি আছে যে y সমান কত 2 মাইনাস কত x এবং এর উপাদান দেওয়া আছে কত 0 1 2 3, এটা আমাদের উপাদান দেওয়া আছে। তাহলে s এর বর্ণিত যে শর্ত কি লিখবো আমরা যে s এর বর্ণিত শর্ত s এর বর্ণিত শর্ত থেকে কি পাই যে y সমান সমান কত 2 মাইনাস কত x, এটা আমরা পাইলাম। আচ্ছা এখন প্রত্যেকে কি আছে এখানে x এলিমেন্ট কত a y এলিমেন্ট কত a, তাহলে এখানে দেখো আমরা একটা ছক তৈরি করব। তাহলে প্রথমে আমরা কি লিখবো এখানে x এখানে কত y, আচ্ছা তারপরে আমরা কি দেব এই যে এর যে উপাদানগুলো আছে এর উপাদান, তাহলে 0 তারপর কত 1 তারপর কত 2 তারপর কত 3, আচ্ছা এটা কোথায় দেব যে y সমান কত 2 মাইনাস x, তার মানে কি যখন আমাদের x এর মান যখন 0 হবে যে x এর মান উপরেগুলো হবে কি x এর মান, তাহলে x এর মান যখন 0 হবে তখন y এর মান কত হবে তাহলে 2 মাইনাস 0, তাহলে কি হবে 2, আবার x এর মান যখন 1 হবে তখন 2 মাইনাস 1 তখন y এর মান কি হবে 1, x এর মান যখন 2 হবে তখন y এর মান কি হবে 0, x এর মান যখন 3 হবে তাহলে 2 মাইনাস 3 তার মানে কি -1। আচ্ছা
এখানে দেখো যে -1 এটা কি আসলে আমাদের শর্তের মধ্যে কিন্তু এখানে দেওয়া নাই, বা এখানে এক্স এর এই যে এর যে উপাদানগুলো আছে সেখানে কিন্তু মাইনাস নাই, এখানে আছে কি 0 1 2 3। তাহলে আমরা কি লিখতে পারি যে -1 ডাজ নট এলিমেন্ট কত এ, মানে এর উপাদানটা কি -1 নয়। তাহলে এ যদি আমাদের -1টা যদি এর উপাদান না হয় তাহলে এখানে 3ও হবে না, কারণ আমরা 3 তে তো এখানে আমরা কি -1 পাইছি। তাহলে কাজেই 3 - 1 ডাজ নট বিলংস টু কত এ, তার মানে কি এস এর উপাদান নয়। আচ্ছা, এখন অতএব এস সমান সমান, তাহলে এখন আমরা কি লিখবো ক্রমজোড়। ক্রমজোড় কি হচ্ছে যে 0 2, তারপরে কি 1 1, আর এটা কত 2 কত 0। আচ্ছা, অতএব কি চাইছে আমাদের এখানে তার ডোমেন এবং কি রেঞ্জ। তাহলে আমরা ডোমেন এবং রেঞ্জ কাকে বলে সেটা আমরা পূর্বের ক্লাসে আমরা কি জানছি যে ডোমেন যে কোন ক্রমজোড়ের প্রথম যে মানগুলো থাকবে সেটা হবে কি ডোমেন, এবং দ্বিতীয় যে মানগুলো হবে সেটা হবে কি রেঞ্জ, এবং একই সংখ্যা বা একই উপাদান কি এখানে পরপর যদি থাকে তাহলে আমাদের একটা উপাদানই শুধু হবে। তাহলে ডোমেন এস বা ডোম এস সমান সমান, তাহলে আমাদের এখানে কি হবে যে 0 1 2 1 2, তারপরে কি রেঞ্জ এস সমান সমান কি হবে যে 2 1 0। এটা আমাদের কি অ্যান্সার যে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করে। এখানে বলছে যে এস কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে এস কে আমরা কি তালিকা পদ্ধতিতে আমরা প্রকাশ করার পরে সেখান থেকে আমরা কি ডোমেন এবং কি রেঞ্জটা আমরা কি নির্ণয় করলাম। ঠিক আছে, আমরা পরবর্তীতে আবারও এই ধরনের অঙ্ক নিয়ে তোমাদের মাঝে হাজির হব।